আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজ আপনাদের জন্য যে রেসিপি শেয়ার করব তা হলো মালপোয়া পিঠা অথবা তেলের পিঠা। এখন বাসায় যদি আতপ চাল না থাকে, কম বেশি সবার ঘরে পোলাওয়ের চাল থাকে। এখন ওই পোলাওয়ের চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, তারপর পানি ঝরিয়ে নিয়েছি, তারপর ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই ভেজা চালের গুঁড়াটা দিয়েই আমরা পিঠাটা তৈরি করব। তারপরেও অনেক সুন্দর এবং পারফেক্ট পিঠা তৈরি হবে। এখানে আমরা প্রথমে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর আমরা এখানে পানি গরম করে নিয়েছি 1 কাপের মতো এবং গুড় দিয়ে দিয়েছি এই চামচের উঁচু 1 চামচ। এটা হাফ কাপের বেশি হবে কিংবা 1 কাপের একটু কম। তারপর ভালোভাবে মিক্স করে নিব। জাস্ট মিষ্টিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করবে। তবে তেলের পিঠাতে যদি মিষ্টির পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পিঠাটা কিন্তু কুঁচকে যায় কিংবা ধারগুলো তেলের ভেতরে দেওয়ার সাথে সাথে একটু লালচে হয়ে যায়, পুড়ে যায়, একটু অন্যরকম। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আবার যদি ব্যাটারটা পাতলা হয়, সেক্ষেত্রে পিঠাগুলো ফুলতে চায় না, আবার ছিঁড়ে যায়, এরকম। আমরা এখানে ময়দাটাও ইউজ করব, কিন্তু প্রথমে আমরা চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, তারপরে ময়দাটা অ্যাড করব। তো আমি এখানে কিছুটা গুড় পানি, এখানে আমি তালের গুড় দিয়ে তৈরি করেছি পিঠাটা। গুড় পানির মিশ্রণটা দিয়েছি এবং কিছুটা পরিমাণ আটা নিয়ে দিয়েছি। দেখে আপনারা বুঝতে পারবেন কতটুকু করে দিয়েছি। একেবারে আমি গুড়ের যে মিশ্রণটা ছিল ওটা ঢেলে দেইনি। ঢেলে দিলে যদি আবার চালের গুঁড়ির পরিমাণটা বেশি লাগে, সেক্ষেত্রে আমার এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়িই আছে। আবার আমি যদি এখানে ময়দার পরিমাণটা বেশি দিয়ে ফেলি, সেক্ষেত্রে পিঠাটাও অত টেস্টি হবে না। এই জন্য আমাকে একটু ধীরে ধীরে পানি অ্যাড করে করে আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে মোট 3 কাপ ভেজা চালের গুঁড়া এবং 1.5 কাপ ময়দা, 1 কাপ পানি ব্যবহার করা হয়েছে এবং গুড় হলো আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। প্রথম পিঠাটা আমাদের একটু পাতলা হয়েছিল, আর দ্বিতীয় পিঠাটা হয়েছে চুলার হিটটা একটু বেশি ছিল এবং মিষ্টিটা বেশি থাকার কারণে এরকম হয়েছে। তারপর আমরা আবার একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে প্রতিটা পিঠা ভালো হয়। তারপর এছাড়াও চুলার হিটটাকে একটু কন্ট্রোলে নিয়ে এসেছি। তারপর আমাদের প্রতিটা পিঠা একে একে ভেজে নিয়েছি। প্রতিটা পিঠাই পারফেক্ট হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আপনারা যখন পিঠাটা তৈরি করবেন, অবশ্যই একটু বুঝে শুনে পানিটা দিবেন, তাহলে আপনাদের ব্যাটারটাও সুন্দর হবে, পিঠাগুলোও সুন্দর হবে। আর এটাকে আমি মোটেও রেস্ট দিয়ে বানাইনি, সাথে সাথে ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরপরই বানিয়েছি। তারপরে মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে।